এতগুলো নোট তো শেয়ার করা সম্ভব নয়, তাই অল্প কিছু নোট তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। যদি সম্ভব হয় বিশেষ করে আলো চ্যাপ্টারটা একটু পড়ে দেখতে পারো। ছিলাম যে আমি বেশ কিছু নোট শেয়ার করব আমার আগে যেগুলো নোট বানানো ছিল। তো এটা হচ্ছে সালোক সংশ্লেষের নোট। এখানে অনেক কিছু পয়েন্ট লেখা রয়েছে। এটা হচ্ছে সালোক সংশ্লেষের দ্বিতীয় পেজ। এটা সালোক সংশ্লেষের 3 নম্বর পেজ। এটা সালোক সংশ্লেষের 4 নম্বর পেজ। তো এখানে অনেকগুলো প্রশ্ন উত্তর লেখা রয়েছে, কারণ প্রথমের দিকে তো অনেকটাই টাইম পেয়েছিলাম, ভেবেছিলাম যে অনেকটা টাইম পাবো, তাই প্রথমের দিকে বেশ কিছু প্রশ্ন উত্তর লিখতাম। এটা সালোক সংশ্লেষের এমসিকিউ এর 2 নম্বর পেজ। এটা এমসিকিউ 3 নম্বর পেজ। এটা এমসিকিউ 4 নম্বর পেজ। এটা পরিবেশ ও তার সম্পদ চ্যাপ্টারটার নোট। পরিবেশ চ্যাপ্টারটারই এটা 2 নম্বর পেজ। পরিবেশ চ্যাপ্টারটার এটা 3 নম্বর পেজ। পরিবেশ চ্যাপ্টারটার এটা 4 নম্বর পেজ। এটা 5 নম্বর পেজ। এটা 6 নম্বর পেজ। এটা 7 নম্বর পেজ। এটা 8 নম্বর পেজ। এটা হচ্ছে রক্ত কিভাবে জমাট বাঁধে সেই পদ্ধতিটা, তো কোন ফ্যাক্টরটা কোন সময় কাজ করে সেটা এখানে লেখা রয়েছে। এটা হচ্ছে উদ্ভিদ হরমোন চ্যাপ্টারটার নোট। এটা হচ্ছে কোষ চ্যাপ্টারটার নোট। এটা হলো কোষ চ্যাপ্টারটার 2nd পেজ। এটা হলো কোষ চ্যাপ্টারটার 3rd পেজ। এটা কোষ চ্যাপ্টারটার 4 নম্বর পেজ। এটা হলো কোষ চ্যাপ্টারটার 5 নম্বর পেজ। তোমরা হয়তো এখানে দেখতে পারবে কোনোটা বাক্যই পূর্ণ বাক্যে লেখা নেই। প্রত্যেকটা বাক্যই যতটা কম শব্দে লেখা সম্ভব হয়েছে চেষ্টা করেছি। তোমরা চাইলে এভাবেও শর্ট প্রসেসে নোটগুলো করতে পারো, কারণ অনলাইনে যারা পড়ছো বা পড়বে তাদেরকে হয়তো ফোন দেখেই নোটগুলো করতে হবে। এভাবে নোট করলে আমার যেটা সুবিধা হতো, লেখার সময় একটু কিছুটা টাইম কম লাগতো, আর যখন সেটা মনে করতে হতো, যেমন এখানে লেখা আছে দেখো, সেল থিওরি স্লেডেন ও সোয়ান। তো এখানে সেল থিওরিটা কে দিয়েছেন, স্লেডেন ও সোয়ান বিজ্ঞানীরা। তো ওইভাবে পুরোটা মনে না করলেও সেল থিওরি স্লেডেন অ্যান্ড সোয়ান এটা মনে রাখলেই হয়ে যাচ্ছে, কারণ পরীক্ষাটা এমসিকিউ টাইপের। তুমি যখন কোনো বাক্য ছোট করে লিখতে চাইবে বা বাক্যটা থেকে কোনো একটি শব্দ বাদ দিয়ে লিখতে চাইবে, তখন সেই বাক্যটির মানেটা তুমি সম্পূর্ণ বুঝতে পারলেই হলো। কিছু কিছু ক্ষেত্রে তোমরা এভাবে ছবি এঁকেও নোট করতে পারো। যেমন এখানে দেখো, সাইটোপ্লাজম থেকে অ্যারো দিয়ে আমি ধাত্র আর কঙ্কাল এ দুটো লিখেছি, তার মানে সাইটোপ্লাজমের মধ্যে ধাত্র ও কঙ্কাল এ দুটো থাকে। আর নিচে দেখো এখানে আমি কোষ পর্দা এঁকেছি। যে যেখান থেকেই নোট করো না কেন, বই থেকে, পিডিএফ থেকে বা কোনো লেকচার থেকে, তো সেটা আগে পড়ে নেবে, বুঝে নেবে যে সেন্টেন্সটাতে কি বলা হয়েছে, কি বলতে চেয়েছে। তবে বুঝে তারপর নিজের মতো নিজের ভাষায় লিখবে, তাহলে সেটা পড়তেও সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে। এটা হচ্ছে ভৌতবিজ্ঞানের আলো চ্যাপ্টারটার নোট। এখানে যেখানে রায়মার্টিন লেখা আছে না, রায়মার্টিনের পাশে 161, তার মানে রায়মার্টিন বইয়ের 161 পেজ। যারা যারা এখন আলো চ্যাপ্টারটা পড়ছো, জানি না তোমাদের কীরকম কী সমস্যা হচ্ছে, কিন্তু আলো চ্যাপ্টারটা যখন আমি পড়তাম তখন হয়তো প্রতিফলনটা পড়তে গিয়ে প্রতিসরণটা ভুলে যাচ্ছিলি। আলো চ্যাপ্টারের মধ্যে লেন্সের পার্টটা দর্পণের পার্টটা অনেকটা একই রকম লাগলেও লেন্সের পার্টটা দর্পণের পার্টটা আবার অনেক সময় বিপরীত। চ্যাপ্টারের যখন কোনো প্রশ্ন উত্তর করবে তখন অবশ্যই প্রশ্নটা ভালো করে পড়ে নেবে, সেখানে লেন্স বলেছে না দর্পণ বলেছে, কারণ লেন্স আর দর্পণ এতটুকুর পার্থক্যের জন্য পুরো উত্তরটা বদলে যেতে পারে। এটা হচ্ছে প্রতিসরণ পার্টটার নোট। আলো চ্যাপ্টারটা একটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তাই সেটাকে যেভাবেই হোক মনে রাখতে হবে, পড়তে হবে। আমি এভাবে নোট করে পড়েছি, তোমরা চাইলে এভাবে নোট করতে পারো। এটা হচ্ছে লেন্স পার্টটা, লেন্স পার্টের প্রথম পেজটা। এটা হচ্ছে লেন্সের 2য় নম্বর পেজ। এটা হচ্ছে লেন্সের শেষ পেজটা, আর এখানে নিচের দিকে কিছুটা বিচ্ছুরণ লেখা রয়েছে, বিচ্ছুরণটা এতটুকুই লিখেছি। তোমরা কেউ যদি আলোর এই নোটটা পড়ো তো অবশ্যই জানিও কমেন্টে যে নোটটা পড়ে কতটা সুবিধা হয়েছে। এটা হচ্ছে পর্যায় সারণীর বিভিন্ন মৌলগুলোর ছক, কোন পর্যায়ে কোন মৌলগুলো রয়েছে। নীল পেন বা কালো পেন দিয়ে ব্র্যাকেটের মধ্যে যেগুলো লেখা রয়েছে ওটা হচ্ছে ছন্দ, কিভাবে মনে রাখা যায়, তোমরা চাইলে এইভাবেও পড়তে পারো। এটা হচ্ছে 2 নম্বর পেজ। এটা 3 নম্বর পেজ। এটা 4 নম্বর পেজ। এটা 5 নম্বর পেজ। এটা 6 নম্বর পেজ।
এটা 7 নম্বর পেজ। এতগুলো নোট তো একবারে শেয়ার করা সম্ভব নয়, তাই অল্প কিছু চ্যাপ্টার শেয়ার করলাম তোমাদের সাথে। এটা হচ্ছে পরিমাপ চ্যাপ্টারটার 1 নম্বর পেজ। এটা হচ্ছে পরিমাপ চ্যাপ্টারটার 2 নম্বর পেজ। এতগুলো নোট তো শেয়ার করা সম্ভব নয়, তাই অল্প কিছু নোট তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। যদি সম্ভব হয় বিশেষ করে আলো চ্যাপ্টারটা একটু পড়ে দেখতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।